রাজধানীর বিপণী বিতানগুলোতে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার ধুম লেগেছে। এ নিয়ে আরও জানাতে পান্থপথের বসুন্ধরা সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, আজ জানা যাবে ঈদ কবে। আপনি তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে রয়েছেন, শেষ মুহূর্তে ক্রেতাদের কেনাকাটা কেমন চলছে, কি কি কিনছেন তারা, এবং কিছুক্ষণ আগে আপনার পেছনে আমরা শিশুদের দেখতে পাচ্ছিলাম, তাদের কথা একটু শুনতে চাই। গৌরী, আপনি জানেন যে ঈদের একদিন মাত্র বাকি এবং ঢাকা শহর ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে এবং এই ফাঁকা ঢাকাতে শপিং করার, কেনাকাটা করার যে আনন্দ, সেই আনন্দের ভাগ নিতে কিন্তু ঢাকাবাসী এখন বিভিন্ন শপিং মল, মার্কেট এবং যে যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় কেনাকাটার জন্য ছুটছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন মার্কেটে ঢোকার জন্য ক্রেতাদের সেই দীর্ঘ লাইন, এবং আমরা এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলে রয়েছি। এটা একটি অন্যতম বৃহৎ শপিং মল বাংলাদেশের, এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ আসছেন কেনাকাটার জন্য। তাদের সাথে কথা বলেছি এবং তারাও বলছেন যে আসলে ব্যস্ততার কারণে তারা এতদিন কেনাকাটা করতে পারেনি, সেই সাথে প্রচন্ড যানজট ছিল, অফিসের ব্যস্ততা ছিল, সবকিছু মিলিয়ে এখন অফিস ছুটি হয়ে গেছে এবং তারা হাতে যে 2-3টা দিন সময় পেয়েছেন কেনাকাটার জন্য, এই সময়টাতেই আসলে তারা ইচ্ছে মতো কেনাকাটা করছেন, পরিবারের সকল সদস্যদের জন্য কেনাকাটা করছেন। অনেকে এসেছেন যে তারা ঢাকার বাইরে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে কেনাকাটা করে নিয়ে ঢাকার বাইরে উদ্দেশ্যে রওনা দেবেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে ঈদের অর্থাৎ চাঁদ রাতের যে শেষ দুটো দিন থাকে, সেই দুটো দিনে আসলে প্রকৃত কেনা বেচাটা হয়ে থাকে, কারণ এখানে আসলে ক্রেতার এসে দেখে দেখে চলে যাওয়ার সুযোগ নেই। কারণ এখন যারা আসছেন তারা আসলে কিন্তু প্রকৃত ক্রেতা, তারাই কিন্তু সময় নষ্ট না করে, হাতে সময় কম এবং সেজন্য ঝটপট তাদের পছন্দ মতো জিনিসগুলো তারা বেছে বেছে কিনে নিতে পারছেন। তো আমরা দেখছিলাম যে বসুন্ধরা সিটি শপিং মলে এখন প্রচুর মানুষ ঢুকছেন, অর্থাৎ দুপুর হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ ঢুকছেন এবং তারা হয়তো এখানে ইফতার করবেন এবং বেশি সময় অতিবাহিত করবেন, এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু আরো ভিড় হবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কেট কেন্দ্রিক যে জ্যাম, সেটি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বাইরের রাস্তায় কিন্তু প্রচন্ড গাড়ির জ্যাম রয়েছে। কাজেই আপনি বুঝতে পারছেন যে ফাঁকা ঢাকার যে উপভোগ্য বিষয়টি, সেটি কিন্তু আসলে নগরবাসী পরিপূর্ণভাবে উপভোগ করছেন। তো কৌরি, আমার কাছে এই ছিল কেনাকাটার সর্বশেষ খবর। জেসি, ধন্যবাদ আপনাকে।